আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই বিজয় দিবসে আমরা দ্বিতীয়বার বলতে পারি শুভ বিজয় দিবস। আমাদের এই বিজয় দিবসে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার অবদান অনস্বীকার্য। ইন্ডিয়ার অবদান আমরা ভুলে যেতে পারবো না। কারণ হচ্ছে যে একটা গেরিলা বাহিনীকে একটা এত সংখ্যক মানুষকে যখন আপনি একটা দেশে আশ্রয় দিবেন, ট্রেনিং করাবেন, তখন কিন্তু তাদের তার অবদান স্বীকার করতে হবে। কিন্তু তাদের এই অবদান ছিল একটা গেম প্ল্যানের অংশ। তাদের এই অবদানটা ছিল একটা প্ল্যানের অংশ। তারা জানতো যে তারা যদি দুই পাশেই পাকিস্তান রাখে তাইলে কিন্তু তারা অস্বস্তিতে থাকবে। আর তারা কিন্তু প্রথম থেকেই আমাদের মুক্তিযুদ্ধে তো সরাসরি অংশগ্রহণ করেনি। ২১শে ডিসেম্বরের আগে কিন্তু পহেলা ডিসেম্বর পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বরে তারা আমাদের ১৯৭১ সালের পয়লা ডিসেম্বর তারা কিন্তু সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধে নামে। তার আগে কিন্তু বাংলাদেশের অনেক জেলায় আপনার আহ, আহ, পাখানাদার বাহিনী দ্বারা মুক্ত হয়ে গেছে। আমাদের অনেক জায়গায় এর আগে স্বাধীন হয়ে গেছে। তো একটা জিনিস হচ্ছে যে তারা কিন্তু একটা অস্বস্তিতে ছিল যতদিন পাকিস্তান এক ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন ছিল তখন কিন্তু তাদের একটা অস্বস্তি ছিল যে তাদের দুই পাশে পাকিস্তান, এটা কিন্তু তাদের অনেক সমস্যা ছিল। তারা কিন্তু মনে প্রাণে অনেকবার চেয়েছে। তখন কিন্তু বাংলাদেশের যারা নেতা ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে আপনার শেরে বাংলাকে ফজলুল হক, তারা কিন্তু ওদের কানে ওদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা কিন্তু সাড়া দেয়নি পাকিস্তানের তৎকালীন ইন্ডিয়ার যে উদ্দেশ্য ছিল পাকিস্তান ভাঙার। কিন্তু দিনের পর দিন পাকিস্তানের অত্যাচারে, পাকিস্তানের মানুষের বৈষম্যের কারণে আমাদের দেশে যে পরিমাণে জাগরণ হয়েছিল সেখানে আহ, ভারত হেল্প করেছিল, সেটা অবশ্যই মানতে হবে। কিন্তু আজকে মনে করেন সেই এক হেল্পের কারণে কিছু থেকে কিছু হলে আমরা তোমাদের জন্ম দিয়েছি, আমরা তোমাদের স্বাধীনতা করছি, হ্যাঁ আপনি আমাকে একটা উপকার করেছেন, আমরা স্বীকার করতেছি। একটা উপকার করার নাম দিয়ে যদি আপনি আমাকে প্রতিটা কথাই সেটা খোঁটা দেন, সেটা মনে করাই দেন, সেটা ছোট লোকের মতো আর কোথাও হয় না। ওইটা এক প্রকারই ছোট লোক। এখন দেখেন আপনি আমাকে উপকার করেছেন, দ্যাটস এনাফ। আই অ্যাপ্রিসিয়েট, আই অলওয়েজ থ্যাঙ্কফুল। আমরা সেটা স্বীকার করি, আমরা কখনো ওইটা অস্বীকার করি নাই, অস্বীকার করবো না। কিন্তু ভাই, আপনি আমাকে একটা উপকার করে যদি প্রতিটা কথায় খোঁটা দিতে থাকেন, তাহলে তো ভাই আপনার আপনার যে আপনি যে আমার প্রতি উপকার করছেন সেটা থাকবে না, কখনোই থাকবে না। তাই এখন আপনি বাংলাদেশের জনগণের যদি আপনি যদি বন্ধু না হতে পারেন, ব্যক্তিকেন্দ্রিক বন্ধুত্ব দেখিয়ে আপনি কিন্তু আমাদের থেকে কিছু নিতে পারবেন না। একটা দেশ, একটা দেশের প্রতি সমর্থন থাকবে শুধু তার জনগণের প্রতি। একজন সরকার প্রধান নিয়ে হবে না। একজন সরকার প্রধান নিয়ে আরেকটা দেশকে ভাবলে সেটা কখনোই হবে না। আপনার ভারত এবং ভারতের যারা ডিপ্লোম্যাটিক লোক আছেন, যারা পররাষ্ট্রনীতি দেখেন, তাদের অবশ্যই বুঝতে হবে উই আর ফ্রিডম, উই আর লিবারাল কান্ট্রি। সো আপনি আমাদেরকে আমাদের সাথে কথা বলতে হলে আমরা স্বাধীনভাবে কথা বলবো। আপনি যদি মনে করেন আপনি বড় ভাই, আমি ছোট ভাই, ওইভাবে দেয়ার লাইক টু ট্রিট, তাহলে হবে না। সেটা সেটা কখনো করতে পারবেন না আপনি আমাদের সাথে। এই মহান স্বাধীনতা দিবসে ভারতের অবদান ভোলা সম্ভব নয়। তবে আমরা স্বাধীনভাবে বাঁচবো। আপনি যদি আপনার স্বাধীন চেতা মনোভাব আমাদের সাথে না দেখান, ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক নাও থাকতে পারে। আপনি যদি আমার দেশকে সবসময় অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন, যেগুলা করলেন ৫ই আগস্টের পর থেকে, প্রতিবেশী দেশটা বিভিন্ন সময় উস্কানি দিচ্ছেন। আপনার দেশে যে পরিমাণ সংখ্যালঘু আপনার দেশে নির্যাতন হয়, তার বিন্দু পরিমাণ আমাদের দেশে হয় না। আমরা এখানে সম্প্রীতি বজায় রাখি। আপনি যে সম্প্রীতিটা নষ্ট করতে চেয়েছিলেন গত কয়েকদিনে মুসলিম হত্যা করে, আমরা সেটাও ধূলিসাৎ করে দিয়েছি। সো আমাদের সাথে থাকতে হলে, আমাদের সাথে রেসপেক্ট নিয়ে থাকতে হলে আপনাকে আমাদের জনগণের কথা শুনতে হবে, ব্যক্তির কথা না। আওয়ামী লীগ বাংলাদেশ না, শেখ হাসিনা বাংলাদেশ না, তেমন মোদি ইন্ডিয়া না,
বিজেপি ইন্ডিয়া না, আরএসএস ইন্ডিয়া না। আমরা ইন্ডিয়ার মানুষের পক্ষে আছি, ইন্ডিয়ার জনগণের পক্ষে আছি, কিন্তু বিজেপির পক্ষে নাই, মোদির পক্ষে নাই, উগ্র হিন্দুত্ববাদের পক্ষে নাই। আমরা এখনো বলতেছি আমাদের মহান মুক্তিযোদ্ধাতে ভারতের অবদান অনস্বীকার্য, ভারতকে আমরা থ্যাঙ্কফুল। কিন্তু ভাই, আপনার সাথে আমার সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। হ্যাঁ, আমরা আপনার উপকার করতে পারবো যখন আমার দেশ শান্তিতে থাকবে, আপনার সেভেন সিস্টার শান্তিতে থাকবে, নতুবা কোনো দেশ ভিতরে গড়বে না। আমরা অশান্তিতে থাকবো, আপনি অশান্তিতে থাকবেন, কথা ক্লিয়ার। সো ধন্যবাদ, স্টে উইথ আস, আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ।